আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ। স্ক্রিনে কি আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকের দর্স শুরু করতে পারি। গতকাল আমাদের পড়া ছিল, পিছনের পড়া রিভিশন দেওয়া হয়েছিল, হরফের আলোচনা করা হয়েছিল, অর্থাৎ হরফের সাথে পরিচিত এবং হরকতের সাথে কিছু মস্ক করা হয়েছিল, জবর জের পেশের এজরা করা হয়েছিল। আচ্ছা, এই হরকতের মধ্যে আমাদের আরো কারো কোনো সমস্যা আছে? হারাকাত হারাকাতের মধ্যে কি আমাদের কারো কোনো সমস্যা আছে? কথা কথা শোনা যাচ্ছে? জি, কথা শোনা যাচ্ছে। জি শোনা আচ্ছা, যাচ্ছে। তাহলে আমি প্রশ্ন করলে আপনারা একটু কষ্ট করে উত্তর দিবেন, তাহলে বোঝা যায় যে আপনার কথা শুনতে পাচ্ছেন কিনা। জি 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 গত গতকাল আমরা পড়েছিলাম, পিছনের পরে রিভিশন দিছি আর হরকতের আলোচনা, অর্থাৎ জবর জের পেশের এজরা করেছিলাম। এই পড়ার মধ্যে কি আমাদের কারো কোনো সমস্যা আছে? সমস্যা বলতে পড়া তো হয়েছে, কিন্তু মাঝে মাঝে বেশিরভাগই তো আটকে যাচ্ছি, আবার উপরের দিকে টেনে মানে এগুলো আবার মিলাইতে হচ্ছে আর কি, মানে অক্ষর গুলা। এটা আস্তে আস্তে বারবার প্র্যাকটিস বা মশকের মাধ্যমে ঠিক হবে। জি জি, অবশ্যই আমাদেরকে প্রত্যেকদিন আমাদের পিছনের পর আমরা রিভিশন দিব। যদি রিভিশন দেই তাহলে আলহামদুলিল্লাহ আমরা সামনে যে সবকটা পড়বো সেটা আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, যাই হোক, এইখানে বুঝার তেমন কোনো বিষয় না, এটা হচ্ছে মস্কের বিষয়। আমি যত বেশি চেষ্টা করব, মেহনত করব, তত আমার এই পড়াটা আয়ত্ত হবে, অর্থাৎ আমাদের মুখের যে জড়তা আছে সেটা ছুটে যাবে। বেশি থেকে বেশি আমাকে মস্ক করতে হবে। প্রাথমিক অবস্থায় আমাদেরকে হরফের মস্ক, হরকতের মস্ক, এরপরে হচ্ছে শব্দের মস্ক। এইরকম ভাবে আমি যদি পড়তে থাকি তাহলে দেখা যাবে একটা সময় যে অটোমেটিক আমার জবান থেকে হরফ আর হরকতের উচ্চারণ করতে হবে না, থেকে বেশি মস্ক করব। যেমন আইন জবর আ, বা জবর বা, আবা, সিন জবর সা, আবাসা। এরপরে যখন এটা বেশি থেকে বেশি আমি মস্ক করব, পরবর্তীতে দেখলে আমি বলতে পারবো লামামা, নুফিখ, লাবিসা, আমিয়া। এরকম ভাবে আমরা পিছনের পড়াটা রিভিশন দিব। আচ্ছা, তাহলে আমরা
হরকতের পরে আমরা আলোচনা কিছু তার আমরা পড়েছিলাম, অর্থাৎ আজকে আমাদের বিষয় থাকবে তানবিনের বিবরণ। অর্থাৎ তানবিন বলা হয় দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। অর্থাৎ দুইটা জবর জি দেখা স্যার। যাচ্ছে, দুই জের, দুই পেশ, এই দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। হরকতের মতোই তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন বা, বা দুই জবর বান, তা দুই জবর তান, থা দুই জবর থান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন। আচ্ছা, আপনারা আমার সাথে সাথে পড়বেন, হ্যাঁ? মস্ক করলে আমাদের কি হবে, মুখের জড়তাটা একটু দূর হয়ে যাবে। আশা করি আপনারা পড়বেন আমার সাথে। আমি যেই রকম ভাবে হরফের উচ্চারণ করি, হরকতের উচ্চারণ করি, সেই রকম ভাবে বলার চেষ্টা করবেন। বা দুই বা জবর দুই বান, জবর বান, তা দুই জবর তান, তা দুই জবর তান, থা দুই জবর থান, হ্যাঁ তা দুই দুই জবর তান, জিম দুই জবর জান, জিম জিম দুই জবর জান, হা দুই জবর হান, হা হ্যাঁ দুই জবর হান, খ দুই জবর খন। এটা খন হবে না খান হবে? খানা, এটা হচ্ছে খ, খানা। এই শব্দ হচ্ছে খ দুই জবর খন, খ খ দুই দুই জবর খন, খন, খান খন। খান এটা আমরা অনেকেই ভুল পড়ি। যেমন একজনে বললেন খান, খান হবে না, এটা হচ্ছে খন। দাল দুই জবর দান, দা দুই জবর দান, জাল দুই জবর জান, দাল দুই জবর দান, র দুই জবর রন, রা দুই জবর রন, জা দুই জবর জান। জা দুই জবর জান। আচ্ছা, এমনই ভাবে আমরা প্রত্যেকটা হরফ 10 বার করে পড়বো। অর্থাৎ 10 বার করে আমরা কি করব, মস্ক করব। বা দুই জবর বান, বা দুই জবর বান, বা দুই জবর বান। একইভাবে 10 বার হলে পরেরটা আবার একইভাবে আমরা এইরকম ভাবে প্রত্যেকটা হরফের সাথে 10 বার করে মস্ক করব। করবো তো ইনশা আল্লাহ। সিন দুই জবর সান, তিন দুই জবর সান, শিন দুই জবর শান, শিন শিন দুই জবর শান, صاد দুই জবর সন, সোয়াদ صاد দুই জবর সন, صاد দুই জবর সন, صاد দুই সোয়াদ জবর দুই জবর সন, صاد দুই জবর সন, صاد সোয়াদ দুই জবর সন, ضاد দুই জবর ضن، দোয়াদ দুই ضاد জবর দুই দোয়ান, ضن ضن দোয়ান, ضن ضن দোয়ান, ضن صن দোয়ান, صن ضن দোয়ান, ضن ط দুই জবর طن، সোয়াদ দুই জবর সোয়ান, ظ দুই জবর ظن، দোয়াদ দুই জবর জোয়ান, ضاد দুই عين দুই জবর عن، আইন দুই জবর আন, غين দুই জবর غن، গয়েন দুই জবর গান, ফা দুই জবর ফান, পা দুই জবর পান, ফা দুই জবর ফান, পা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, কাফ দুই জবর কান, কাফ
দুই জবর কান, লাম দুই জবর লান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, নুন দুই জবর ওয়াও নান, দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হা দুই জবর হান, হামজাহ দুই জবর আন, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। ইয়া দুই জবর ইয়ান। আচ্ছা, এই পড়াটা আমরা কিভাবে পড়বো একজন বলেন তো? প্রতিটা হরফ 10 বার 10 বার করে, বা দুই জবর বান, বা দুই জবর বান, এভাবে 10 বার 10 বার করে পড়তে হবে। জি জি জি, যত মস্ক করব আমাদের মুখের জন্য তত চলবে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে এখানে দেখেন যে তমিজের হরফ অর্থাৎ সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। অর্থাৎ দেখেন, পতা এটা পাশাপাশি হরফ, এই হরফের মধ্যে আমাকে পার্থক্য করতে হবে। অর্থাৎ তা এর স্থানে ত পড়া যাবে না, ত এর স্থানে তা পড়া যাবে না। যেমন তা দুই জবর তান, ত দুই জবর তন, তান তন, তান, তন, হান হান, হান। হান। তাহলে একইভাবে এই হরফগুলোর মধ্যে আমরা কি করব? পার্থক্য করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখেন দুই জবর তানভিনের মস্ক, দুই জবর তানভিনের মস্ক। আচ্ছা, দেখেন আমরা এইখানে এজরা করব। কিভাবে এজরা করব দেখেন, আমরা এর আগে পড়ছি কি হরকতের উচ্চারণ কি করিয়া পড়িতে হয়? তাড়াতাড়ি। করতে হয়। তাড়াতাড়ি। তাহলে হ্যাঁ, এই যে দেখেন র এর উপর কি আছে? জবর। তাহলে র জবর র, গইন জবর গ, র গ, র গ, দাল রগ, দুই জবর দাল, দুই জবর দান, র গ দান, র গ দান, রগদান, র গ রগদান, র গ দান, রগদান, র গ দান। রগদান। আচ্ছা, তাহলে আমরা একই শব্দ যেই রকম ভাবে আমরা হরকতের এজরা করেছি, ঠিক তেমনি ভাবে এইখানে আমরা কি করব? ওইরকম ভাবে এজরা করব। অর্থাৎ প্রত্যেকটা শব্দ 10 বার করে। আচ্ছা, এরপরে যা না ফান, জানা ফান। হ্যাঁ, বলেন জানা ফান, জানা ফান, জানা ফান, জানা ফান, রগদান, রগদান, জানা ফান, জানা ফান, জানাক, কি কে, কি, কি কি, দা, কি, র র, কি র, কি, র, কিরা, দা দা, দা, কি র দা, কি, র, দা, কিরা, তান তান, قردة কি, র, দা, কিরাদা, তান, قردة। কি, র, দা, তান, কিরাদা, আচ্ছা, এইখানে কাফ পড়া যাবে না, এটা হচ্ছে দুই নোক্তাওয়ালা কফ। কি র দা, কিরদা তান, কিরদাতান, কি, র, দা, কিরাদাতান, তান, কিরদাতান, কি, র, দা, কিরাদাত, তান, কিরদাতান। কিরাদাতান। আচ্ছা, আ ع، মা ما، আমা عما، আমা عما، লান لن، আমালান
عملا ح ح ط طا حطب بن بن حطبا 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 س س ف ف سف سف هن حن سفهن سفها سفهن سفها أذن 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 رغدا غدا رغد جنفا جنف جنفا قردة قردة عملا 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 حطبا 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 سفها 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 أذن أذن আচ্ছা দেখেন তাহলে এতক্ষণ আমরা দুই জবরের আমরা মশক করলাম এখন হচ্ছে দুই জের অর্থাৎ তানভিনের দুই জেরের মশক করব আমরা হামজা দুই জের ইন ইন বা দুই জের বিন বা দুজের বিন তিন তিন সিন তিন জিন জিন হিন হিন খিন হিন দিন দিন রিন দিন রিন রিন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে আমরা যদি সবাই পড়ি তাহলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ প্রত্যেকের পড়াটা যদি আমার কানে আসে তাহলে বোঝা যাবে যে কারটা সহি শুদ্ধ হচ্ছে হচ্ছে না হ্যাঁ আমরা একটু কষ্ট করে আস্তে আস্তে আমরা সকলে একটু পড়ার চেষ্টা করি জিন জিন সিন সিন তিন শিন শিন তিন সিন ওয়েন তিন সিন সিন তিন সিন আর সদের মধ্যে আমাদের কি কি করতে হবে পার্থক্য করতে হবে যেমন সিন সিন তিন শিন শিন সিন সিন তিন জিন সিন তিন তিন সিন তিন জিন সিন তিন ইন আইন তিন ইন আইন আইন আন আন ইন আইন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো সুন্দর হচ্ছে মাশাআল্লাহ গিন রিন গিন রিন ফিন পিন কিন 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 কাফ আর কফের মধ্যে পার্থক্য করতে হবে যেমন কিন কিন কফটা হচ্ছে একটু ধাক্কা দিয়া কিন রিন কিন 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 লিন লিন মিন মিন নিন নিন উইন উইন হিন হিন ইন 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 আচ্ছা তাহলে দুই জেরের তানভিনের মস্ক অর্থাৎ জেরের মস্ক করবো আমরা ঠিক এইখানে যে শব্দগুলা নিয়ে আসা হয়েছে এগুলো আমরা আগেই পড়েছি অর্থাৎ হরকত তো আগেই পড়েছি শুধু জেরের মস্কটা নিয়ে আসছে এখানে কু কু তু তু কুতু কুতু বিন বিন কুতুবিন 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 হুমাজাতিন
হুমাজাতিন, 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 হিজাজিন, 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 হিজাজিন। হিজাজিন। আচ্ছা, তাহলে এইখানে দুইটা জিম আসছে, জিমের মধ্যে হা আর জিমের মধ্যে পার্থক্য করে দেবে। হে, 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 যা, যা, জিন, জিন, হিজাজিন, হিজাজিন, হিজাজিন। হিজাজিন। আমাদেরকে অবশ্যই অবশ্যই লক্ষণীয় বিষয় হলো লক্ষ্য রাখতে হবে যে হরকত অর্থাৎ জবর, জের, পেশ, তানভিন, দুই জবর দুই জের দুই পেশ, এইগুলার উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কোনোভাবেই টান দেওয়া যাবে না। অর্থাৎ আমাদের মধ্যে অনেক ভাই বন্ধু যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে কিন্তু হরফ সহি শুদ্ধ করে পড়তে পারে, কিন্তু সবচেয়ে বড় ভুল হয় যে কোথায় টান দিবে কোথায় টান দিবে না, অর্থাৎ কোথায় গুণনা করবে কোথায় গুণনা করবে না, এই বিষয়টা নিয়ে অনেক ভাই বন্ধু তারা বুঝতে পারে না, যার কারণে কোরআনুল কারীম সহিশুদ্ধ হয় না। অর্থাৎ এই বিষয়টা আমরা কি করব, অবশ্যই লক্ষ্য করব যে কোথায় টান হবে কোথায় টান হবে না। তাহলে আমরা আলিফ থেকে এই পর্যন্ত যতটুকু পড়াশোনা করছি, প্রাথমিক অবস্থায় হরফের সাথে আমরা পরিচয় হয়েছি, তারপরে হরকত, তারপরে তানভিন, অর্থাৎ হরকতের মধ্যে জবর জের পেশ এটার উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তৃতীয় ধাপে আমরা পড়তেছি যে তানভিনের আলোচনা, ঠিক তেমনি ভাবে তানভিনের মধ্যেও আমাদের উচ্চারণের ক্ষেত্রে তাড়াতাড়ি কি করতে হবে, উচ্চারণটা করতে হবে, এই করতে হবে। বিষয়টা অবশ্যই আমাকে লক্ষণীয় রাখতে হবে। আচ্ছা, যেমন ফরুশিন, পুরুষিন, পুরুষিন, ফরু টান হবে না, ফরুশিন, পুরুষিন, ফরুশিন, পুরুষিন। কদারিন, 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 কদারিন। কবাসিন, 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 কবাসিন। কবাসিন। আচ্ছা, তারপরে দেখেন আমরা দুই জবরের মশক করছি, দুই জেরের, এখন হচ্ছে তানভিন। তাহলে এখানে দেখেন পেশের উচ্চারণ, অর্থাৎ দুই পেশ তানভিনের উচ্চারণ, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, বা দুই পেশ উন, তুন, তুন, থুন, তুন, জুন, জুন, হুন, হুন, খুন, খুন, দুন, 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 জুন, রুন, রুন, জুন, জুন, সুন, তুন, শুন, শুন, সুন, তুন, বুন, দুন, তুন, তুন, গুন, জুন, উন, রুন, গুন, রুন, ফুন, ফুন, কুন, 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 লুন, লুন, মুন। মুন। আচ্ছা,
নুন, নুন, উন, 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 হুন, উন, 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 ইউন, ইউন, ইউন। ইউন। আচ্ছা, তাহলে এইরকম ভাবে আমাদেরকে শুরু থেকে কি করতে হবে? মস্ক করতে হবে। অর্থাৎ আমাদের সহজ পদ্ধতিতে আমরা বলতে পারি যে একসাথে আমরা তিনটা কি করব? মস্ক করব। যেমন আন, ইন, উন, বান, আর বিন, উন, উন। বুন, তান, তিন, তুন, সান, সিন, সুন, জান, জিন, জুন। একইভাবে আমরা একসাথে তানভিনের জবর জের পেশের যদি উচ্চারণ করি তাহলে আমাদের জন্য সহজ হবে। এরপরে আমরা কি করব? শব্দের এজরা করব। আচ্ছা, দেখেন তো। গ, গ, বা, বা, গ, বা, গবা, গ, বা, র, র, গবার, র, বা, র, তুন, তুন, গবারতুন, গ, বা, রা, তুন, গবারতুন, গ, বা, রা, তুন, গবারতুন। গ, বা, রা, তুন। মাশা আল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। সবাই যদি পড়ি তাহলে আরো সুন্দর হবে। আহাদুন, 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 আরা, আহাদুন। আহাদুন, আহা টান হবে না, এই হার মধ্যে হরকত, এক জবর, অর্থাৎ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আহাদুন, 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 হারজুন, হারাজুন, حرج হারজুন, হারাজুন, حرج হারজুন, হারাজুন, কসামুন, 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 গুলালুন, দুলালুন, গুলালুন, দুলালুন, কালিমাতুন, 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 কালিমাতুন। কালিমাতুন। আচ্ছা, তাহলে একইভাবে আমরা কি করব? মস্ক করব। পারবেন তো করব সবাই? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে কোরআনুল কারীমের এই দর্শটা কি সহজ লাগে না কঠিন? আলহামদুলিল্লাহ, আপনি থাকলে তো সহজ লাগে। আমি থাকলে সহজ লাগে না? হ্যাঁ, আচ্ছা, আমি যখন চলে যাই তখন কঠিন। কারণ একা একা পড়তে গেলে তো একটু কঠিন লাগে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা বেশি থেকে বেশি যদি মস্ক করি, আলহামদুলিল্লাহ, আমরা কি করতে পারবো? পারবো ইনশাআল্লাহ, আমরা হিম্মত রাখি। আর পাশাপাশি বলছিলাম আরেকটি কি কাজ করতে হবে? আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করতে হবে পবিত্র মাহে রমজান উপলক্ষে, যেহেতু আমরা শিখতেছি। আর এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা বান্দার বেশি বেশি দোয়া কবুল করেন। সেই সাথে আমি যেন কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে পড়তে পারি, তার জন্য বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, তাহলে দেখেন এখানে আরেকটি মস্ক হচ্ছে তিন প্রকার তানবিনের মস্ক। যেমন নাসাবান, কাবাদিন, যাকারিন, আহাদান। এতক্ষণ আমরা পড়েছিলাম ভিন্ন ভিন্ন, অর্থাৎ দুই জবরের মস্ক করেছিলাম, সেখানে শুধু দুই জবরের শব্দ ছিল। এইখানে একটি শব্দ হয়তো তানভিনের হবে, অর্থাৎ জবরের জেরের পেশের ভিন্ন আকারে এখানে নিয়ে আসছে। তাহলে আমরা যদি এই যে দেখেন এই পৃষ্ঠাটা যদি সুন্দর করে পড়তে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের হরকতের মস্ক, তানভিনের মস্ক
মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে আমরা যদি আগামীকাল অন্তত পক্ষে এটার জন্য যদি আধা ঘন্টা 40 মিনিট সময় রাখি, যে এটা আমি কি করব, অবশ্যই আমি এটা পড়বো, তাহলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ হরকত আর তানভিনের পড়াটা কোরআনুল করিমের যে কোনো সূরা যে কোনো পৃষ্ঠা থেকে যদি আসে তাহলে আমি সুন্দর করে পড়তে পারবো। এতটুকু হিম করেন আর বেশি থেকে বেশি মস্ক করেন। মস্ক কিভাবে করতে হবে? যেমন প্রাথমিক অবস্থায় হরকত তারপরে উচ্চারণ, যেমন নুন দুই জবর বান, নাসাবান। এরপরে যদি আমি পারি তাহলে ধারাবাহিকভাবে এইভাবে পড়বো, কা বা কাবা দিন, কাবা দিন। এরপরে যদি আমি মনে করি যে আমার হরকত এবং হরফের উচ্চারণ করতে হবে না, স্বাভাবিকভাবে আমি পড়তে পারবো, তাহলে আমরা পড়বো কি, যাকারিন, আহাদান, লাহাবিন, লাবানিন। একইভাবে আমরা কি করব, এইরকম ভাবে মস্ক করব। তারপরে যদি শুরু থেকে একবারে লাবানিন পর্যন্ত যদি বলতে পারি, তাহলে আমি দ্বিতীয় লাইনে আবার শুরু করব, যেমন নাখিরাতান, বিখবারিন, সুহুফান, রশাদান, বাশারুন, তুওয়ান, আলাকিন, সুওয়ান। এইখানে দেখেন তুওয়ান, সুওয়ান, এইখানে এই শব্দটা লেখার ক্ষেত্রে ওয়াও এর পরে দেখেন ইয়ে আসছে, এটা হচ্ছে লেখার ক্ষেত্রে আসে, কিন্তু পড়ার ক্ষেত্রে এই ওয়াওটা আসে না। অর্থাৎ যদি ওয়াও এর মধ্যে কোনো হরকত কোনো তানভিন থাকতো তাহলে আমরা পড়তাম। তাহলে যেহেতু এখানে কোনো হরকত তানভিন নাই, তাহলে এটা পড়ার আর কোনো দরকার নেই। অনেকেই এই ওয়াও বাদ দিয়ে ইয়ার মধ্যে অনেকেই উচ্চারণ করে, অর্থাৎ ইয়া দুই জবর ইয়ান, সুয়ান। শব্দটা এমন হবে না, শব্দটা হচ্ছে সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান, সুওয়ান। আমরা বুঝতে পারছি সবাই? এভাবে তো মনে হয় আলিফও আসে, এই যে 2 নম্বর লাইনে জি একদম জি। লাস্টে। এইখানে আলিফটা শোনেন, এইখানে আলিফের ক্ষেত্রে একটা কায়দা আছে। আমরা যখন এক আলিফের মদ পড়বো তখন এইখানে একটা মদ আছে, অর্থাৎ এক আলিফের মদ, সেটা এখনো যেহেতু আমরা পড়ি নাই, সেই মদটা এখানে প্রয়োগ করছি না। অর্থাৎ যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে সেখানে এক আলিফটা নিয়ে পড়তে হয়, যেমন সআদা। যেহেতু আচ্ছা, আমরা তখন মদ তখন দান হবে, মদের তখন দন হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু মদের বিবরণে যাই নাই, যার কারণে আমরা স্বাভাবিকভাবে এটাকে তানভিন ধরেই আমরা আপাতত পড়তেছি। যখন মদ নিয়ে আলোচনা করা হবে তখন ইনশাআল্লাহ এই বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে ঠিক আমাদের আছে, ঠিক সামনে। আছে। আচ্ছা, সাফারিন, এমনই ভাবে আমরা কি করব, মস্ক করব। পারবো তো ইনশা আল্লাহ? আচ্ছা, তাহলে আমাদের আজকের যে পড়াটা হলো সেটা হলো, আমরা তানভিনের আলোচনা করেছি। কিসের আলোচনা? তানভীর। তানভিনের আলোচনা, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তাহলে আমি 29টি হরফ দিয়ে তানভিনের এজরা করেছি, অর্থাৎ হামজা দুই জবর আন, হামজা দুই জবর ইন, হামজা দুই পেশ উন, আন, ইন, উন, বান, বিন, বুন। একইভাবে আমাকে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত এমনই ভাবে আমরা কি করব, মস্ক করব। আচ্ছা, দ্বিতীয় স্টেপে আমরা পড়েছি যে বিভিন্ন শব্দের মধ্যে তানভিনের হরকতে, অর্থাৎ হরকত ও তানভিনের শব্দ দিয়ে আমরা কি করেছি, শব্দ পড়েছি, যেমন গবারতুন, আহাদুন, হারাজুন। আচ্ছা, তারপরে হচ্ছে জের দিয়ে আমরা পড়েছি কুতুবিন, হুমাজাতিন। তারপরে আমরা পড়েছি হচ্ছে রগদান, জানাফান। এমনই ভাবে আমরা এইভাবে যখন মস্ক করব দেখা যাবে আমাদের মুখের যে জড়তা আছে সেটা কি হয়ে হয়ে যাবে, দূর হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে এই তানভিনের পড়ার মধ্যে কারো যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন যে হুজুর এই বিষয়টা আমি বুঝতেছি না,
যদি কারো কোনো অস্পষ্টতা থাকে তাহলে বলতে পারেন, আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। তাহলে কারো কোনো সমস্যা নেই। যাই হোক, আমি আমার সমস্যা তখনই আসবে যখন আমি এটা পড়বো, অর্থাৎ পড়লে আস্তে আস্তে একটা করে সমস্যা আমার সামনে আসবে। যাই হোক, আমরা কি করব, অবশ্যই মেহনত করব। মেহনত করব তো আল্লাহ, আল্লাহ ইনশাল্লাহ। তাআলা তৌফিক দান করুক। জি, সবাই আমরা কি করব, অন্তত পক্ষে এটা বাহিরে একটা সময় আমরা কি করব, পড়বো, অর্থাৎ আধা ঘন্টা সময় আমরা কি করব, প্র্যাকটিস করব, এটা রিভিশন দিব। অবশ্যই রিভিশন দিয়েই আমরা আগামীকালের ক্লাসে অবশ্যই আসব। আর যারা আছেন ইনশাআল্লাহ সকলেই আমরা এক সময় যদি আসি তাহলে আমাদের পড়াটা শুরু করতে, অর্থাৎ শুরুর পড়াটা আমরা ধরতে পারবো। একসাথে যদি শুরু করি তাহলে আমাদের সকলের জন্য ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা এই তানভীনের আলোচনাটা পড়বেন। ভালো থাকবেন, দুয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোতাম ঠিক করেন ভালো করে। আচ্ছা, আসেন। আচ্ছা আচ্ছা, ফিন। মাথা বড় তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো আব্দুল্লাহ আবরার ভাই, আমাকে ওয়ালাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর শুনতে পাচ্ছি, আমি একটু বাইরে আছি তো এই জন্য আপনার ডাকলে শুনতেছি। এদের এই কুকুরের শব্দ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে ভালো আছেন তাই না? জি হুজুর, আছি আলহামদুলিল্লাহ। হুজুর আপনি শুনতেছি, এখন আপনি বলেন। আপনি আমি কোথায় একটু আছেন বাহিরে এখন? আছি তো, একটু বাহিরে আছি হুজুর, একটু কাজে। ও, তো ওখান থেকে ক্লাস করতেছেন তাই না? জি জি জি। মাশাআল্লাহ। যাই হোক, তাহলে আমরা গতকালকে কি শিখেছিলাম? মসজিদ থেকে বের হওয়ার দোয়া শিখেছিলাম একদম শেষে তাই না? আহ মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা বলতে পারবেন? হ্যালো আব্দুল্লাহ আবরার ভাই, হুজুর জি হুজুর। হুজুর বলেন। বিসমিল্লাহি। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মাশাআল্লাহ, অর্থটা বলেন। অর্থটা হচ্ছে আহ আল্লাহ হুজুর এটা দেখে রেখে কইতে হবে অর্থ। হ্যাঁ, তো বলেন, মনে নাই? সমস্যা নাই। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর নামে বের হচ্ছি এবং সকল দুরূদ ও সকল সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক। হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। হ্যাঁ, আসআলুকা মানে চাওয়া। হ্যাঁ, মিন ফাদলিক মানে তোমার কাছে আমি কি চাই? অনুগ্রহ চাই, মানে নিশ্চয় আমি তোমার নিকট অনুগ্রহ প্রার্থনা করছি। যাই হোক, আজকে আমরা নামাজ মনে করেন শুরু করব কেমন, তাকবীরে তাহরিমা থেকে। তো
তো নামাজের শুরুতে আমরা যখন গেলাম, ইকামাত হয়ে গেল, তখন ইমাম সাহেবের সাথে সাথে আমরা কি বলে নামাজ শুরু করি? আল্লাহু আকবার। এটাকে বলে তাকবীরে তাহরিমা। বলেন তো, তাকবীরে তাহরিমাটা বলেন তো। আল্লাহু আকবার। হ্যালো, যে কেউ একজন বলেন তো তাকবীরে তাহরিমাটা। আচ্ছা, আমি অর্থ বলছি। আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তারপরে তাকবীরে তাহরিমা বলার পরে আমাকে নামাজ শুরু করতে হবে সানা দিয়ে। কেমন? সানা শব্দের অর্থ প্রশংসা, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে। তো সবাই আমরা, কি হ্যাঁ, মৌলানা ওসামা সাহেব, আপনি সানাটা বলেন তো। বলতেছি সবাই কি ঘুমাই গেছে না, কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। সারা শব্দ তো কম পাওয়া যাচ্ছে। আব্দুল আবরার ভাই আছে, গাড়ির মধ্যে থেকে সে মানে ক্লাস করতেছে। আর আর কোথায় কত, কে কে জি, মোট কতজন? এই এক একজন এক এক দিন এক একজন বসে আর কি। প্রথম ও দিন আচ্ছা, 8 জন ছিল, কোনোদিন 5 জন, 7 জন, 10 জন এইভাবে। কেমন? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা সানা একবার, যেহেতু এর আগে প্রথম দিন সানাটা শেখা হয়েছিল, আজকে ও আর তা একবার বলে তার অর্থটা বলে দেওয়া হবে। তো আহ, আমি সানাটা পড়ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা হচ্ছে সানা। তাকবীরে তাহরিমার পরে এই সানাটা পড়তে হবে। আর এর অর্থ, সুবহানাকাল্লাহুম্মা অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি পবিত্র, ওয়া বিহামদিকা এবং তোমার প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা এবং তোমার নাম বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা এবং তোমার মর্যাদা সব থেকে উপরে, ওয়ালা ইলাহা গায়রুক তুমি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে পুরো অর্থটা হচ্ছে যে, হে আল্লাহ তুমি পবিত্র, তোমার প্রশংসা করছি, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা সুউচ্চ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এটা হচ্ছে সানার অর্থ। তো আমরা এখন নামাজ শুরু হবে, কেরাত শুরু হবে। আর কেরাতের প্রথমে আমাদের তাউজ অর্থাৎ শয়তান থেকে পানাহ চেয়ে কেরাত শুরু করতে হয়। তো তাউজ যেটা আছে, আব্দুল্লাহ আবরার ভাই শুনছেন? হ্যালো, হ্যালো আব্দুল্লাহ আবরার ভাই, কেউ শুনছেন? যাই হোক, তাউজ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানা চাওয়া। কেরাতের শুরুতে এটা পড়তে হয়। আমি আবার পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এর অর্থ পড়ছি, আউযু অর্থাৎ আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে। তাহলে পুরা তাউজের অর্থ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ, আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।
তারপরে আমাদের পড়তে হবে তাসমিয়া, অর্থাৎ শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা শুরু করতে হবে। তাহলে এটার উচ্চারণ হবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ আবরার ভাই বলেন তো। হ্যালো আব্দুল্লাহ আবরার ভাই, শুনছেন? আচ্ছা, আমি অর্থ বলছি। জি হুজুর, শুনছি। শুনছেন তো, উত্তর পাওয়া যাচ্ছে না তো, মানে কোনো ওখান থেকে কোনো রেসপন্স না পাইলে আমি বুঝতে পারছি না যে কে আছে কি নাই। আপনি কি গাড়ির ভিতরে আব্দুল্লাহ আবরার ভাই? হুজুর গাড়ি না, তো এক জায়গায় বসে একটু একটু আলোচনা করতেছি, তো একটু একটা কাজের বিষয়, হ্যাঁ, একটা এখানে অনেক মানুষ, তো এই জন্য আর কি মাইকটা অন করতেছি না। ও, তার মানে আমি যেটা বলছি আপনি শুনতে পাচ্ছেন, তাই না? জি হ্যালো। হুজুর, আপনার সব কথা আমি শুনতেছি, আপনার সব কথা শুনতেছি হুজুর। ও, আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আমি অর্থ করে যাই, তারপর সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আজকে আমি অর্থ করব, কেমন ইনশাআল্লাহ? তাহলে যেহেতু আপনি ভিডিওর মধ্যে আছেন, আপনি শুনতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ আমি আল্লাহর নামে শুরু করছি, আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি পরম দয়ালু। তার মানে পুরো অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এবার আমরা সূরা ফাতিহা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে সূরা ফাতিহার প্রথমত বিসমিল্লাহ পড়ে নিলাম। এখন সূরা ফাতিহা পড়বো আজকে ইনশাআল্লাহ। প্রথম 3 আয়াত পড়বো এবং তার অর্থ করে দেওয়া হবে। প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে হবে। আলহামদু আলাদা আলাদা। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আছে আর রহমানির রহিম। পরে আর রহমানির রহিম। তারপর হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। মাতে এক আলিফ টান আছে। মালিক ইয়াউমিদ্দিন, মাতে এক আলিফ টান এবং ইয়াউমিদ্দিন, এই ইয়াউতে কোনো টান হবে না, কেমন? তাহলে মালিক ইয়াউমিদ্দিন। তাহলে এই প্রথম 3 আয়াতের আমরা আজকে অর্থ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হচ্ছে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলামিন অর্থ আছে জগৎ সমূহ। আলম আছে এক বছর, এক বচন, আর আলামিন অর্থ বহু বচন, তাহলে জগৎ সমূহ। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক। তারপর দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম। আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম অত্যন্ত দয়ালু। তাহলে পুরো অর্থ হচ্ছে আর রহমানির রহিম অর্থ হচ্ছে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তারপরে আয়াত মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে হচ্ছে মালিক, ইয়াউমিদ্দিন অর্থাৎ বিচারের দিন। তাহলে মালিক ইয়াউমিদ্দিন অর্থ হচ্ছে যিনি বিচার দিবসের মালিক। তাহলে আমরা পুরা একবারে 3 আয়াত পড়ে তার অর্থ করব আজকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তাহলে আজকে আমরা সূরা ফাতিহার প্রথম 3 আয়াত শিখলাম। তাহলে আজকে শেখা হলো মোট তাউজ, অর্থাৎ যখন আমরা কোরআন শরীফ পড়বো সেটা তখন শয়তানের কাছ থেকে পানা চাইতে হবে। এটাকে বলা হয় তাউজ, অর্থাৎ পানা চাওয়া। এটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। তারপর তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ যেটা বলে, এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তাহলে আজকে আমরা শিখলাম তাউজ, তাসমিয়া এবং সূরা ফাতিহার প্রথম 3 আয়াত। ইনশাআল্লাহ সামনের দিন আমরা পরিপূর্ণ সূরা ফাতিহা অর্থ সহ শিখব এবং ইনশাআল্লাহ হাতে সময় পাইলে সূরা মাউন এটারও অর্থ সহ আমরা তেলাওয়াত শিখব। এখন আমরা আমাদের নির্ধারিত মাসলা মাসাইলের পর্বে চলে যাই। যাই হোক, আমরা এর আগে উজুর যে সুন্নাত, উজুর যে ফরজ গুলো ছিল, উজুর ফরজ বিধানটা আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব উজু ভঙ্গের কারণ। আজকে আমরা উজু ভঙ্গের 7টি কারণ শিখবো ইনশাআল্লাহ। তো উজু ভঙ্গের কারণগুলোর মধ্যে প্রথম হচ্ছে একটা, যে পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, অর্থাৎ পায়খানা এবং পেশাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে আমাদের কি উজু ভেঙে যাবে। দ্বিতীয় হচ্ছে মুখ ভরিয়া বমি করা, অর্থাৎ আমি যখন বমি করি যদি বমিটা মুখ ভরে হয় তাহলে কি হবে, আমার উজু ভেঙে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু নির্গত হওয়া। দ্বিতীয়টা হচ্ছে মুখ ভরিয়া বমি করা। আরেকটা হচ্ছে শরীরের কোনো স্থান থেকে রক্ত, পুজ বা পানি, অর্থাৎ শরীরের কোনো স্থান থেকে যদি রক্ত, পুজ বাহির হয়ে গড়িয়ে পড়ে, রক্ত বের হয়ে গড়ায় পড়ে তাহলে কি হবে, উজু ভেঙে যাবে। তারপরে আমরা অনেক সময় আমরা কি করি, থুতু ফেলি। তো থুতু ফেলার সময় দেখা যাচ্ছে অনেক সময় আমাদের থুতুর সাথে রক্ত বের হয়। তো সেক্ষেত্রে মাসালা আছে, থুতুর সাথে যদি রক্তের পরিমাণ সমান হয়, অর্থাৎ থুতু যে পরিমাণ রক্ত সে পরিমাণ, অথবা রক্তের পরিমাণ যদি বেশি হয় তাহলেও কি হবে, আমাদের উজু ভেঙে গেছে বলে ধরতে হবে, পুনরায় উজু করতে হবে। তারপরে চিৎ কাত হয়ে হেলান দিয়ে যদি আমরা ঘুম পড়ি, হেলান দিয়ে আমরা কি ঘুমিয়ে আছি, আমার সেন্স নাই, তো সেক্ষেত্রে কি হবে, আমার ঘুম ভেঙে যাবে। আর কেউ যদি পাগল হয়ে যায় অথবা মাতাল হয়ে যায় অথবা অচেতন হয়ে যায় সেক্ষেত্রেও কি হবে, উজু ভেঙে যাবে। অর্থাৎ পাগল, মাতাল বা অচেতন হইলে কি হবে, আমাদের উজু ভেঙে যাবে। আরেকটা আছে নামাজের মধ্যে অনেক সময় হাসে না, এই মানুষ হেসে ফেলে বিভিন্ন কারণে। হাসা তো ঠিক না, বাকি যদি নামাজের মধ্যে কেউ উচ্চ স্বরে হেসে ফেলে তাহলে তার কি হবে, উজু ভেঙে যাবে। তাহলে নামাজের মধ্যে উচ্চ স্বরে হাসলে কি হবে, নামাজ ভেঙে যাবে। সঞ্জিদ আহমেদ মুকুদ ভাই শুনছেন কি? ইনশাল্লাহ শুনতেছি, আলহামদুলিল্লাহ। আহ
তাহলে উযু ভঙ্গের যে 7টা কারণ আর একবার আমরা শুনি, যে পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে উযু ভেঙে যাবে। মুখ ভরে যদি কেউ বমি করে তাহলে উযু ভেঙে যাবে। শরীরের কোনো স্থান থেকে, অর্থাৎ মানে কাটা ছেঁড়া কোনো স্থান থেকে যদি কি হয়, রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে কি হবে? উযু ভেঙে যাবে। তারপর থুতুর সাথে যদি রক্ত বের হয়, আর রক্তের পরিমাণ যদি থুতুর সমপরিমাণ হয় অথবা থুতুর থেকে বেশি হয়, সেক্ষেত্রেও আমাদের উযু ভেঙে যাবে। আর অনেক সময় আমরা উযু করার পরে ঘুম পড়ি, যদি ঘুমটা কেউ চিত হয়ে, কাত হয়ে বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে এমন ভাবে হেলান দিয়েছে যে ওই হেলান দেওয়া জিনিসটা যদি সরিয়ে নেওয়া হয়, সে উল্টে পড়ে যাবে, অর্থাৎ ব্যালেন্স রাখতে পারবে না। তো এমন অবস্থায় যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে তার কি হবে? উযু ভেঙে যাবে। আরেকটা, যে কেউ যদি উযু অবস্থায় পাগল হয়ে যায় বা মাতাল হয়ে যায় কোনো কারণে, দেখা যাচ্ছে উযু অবস্থায় কেউ মদ খেয়েছে, তো উযু ভেঙে যাবে। আর অচেতন হয়ে পড়ে কেউ, অনেক সময় উযু করছে, কোনো কারণে কেউ অচেতন বা বেহুশ হয়ে গেল, তাহলে এই বেহুশ হইলেও তার উযু ভেঙে যাবে। তাহলে পাগল, মাতাল বা অচেতন হইলে কি হবে? উযু ভেঙে যাবে। আর যদি নামাজের মধ্যে কোনো কারণবশত বা অকারণে কেউ উচ্চ স্বরে, যেটাকে আমরা বলি অট্ট হাসি দেওয়া, উচ্চ স্বরে কেউ যদি হাসে তাহলেও কি হবে? উযু ভেঙে যাবে। তাহলে আমরা উযু ভঙ্গের 7টি কারণ জানলাম। এখন আমাদের, তাহলে কি জি হুজুর, বলেন। তাহলে কি এই যে অজু করার পরে শুধু নামাজরত অবস্থায় হাসলে অজু ভাঙবে, নাকি অজুর পরে আর হাসাহাসি করা যাবে না, মানে অট্টহাসি দেওয়া যাবে না না নামাজ? না না, কারণ নামাজের ভিতরে অট্টহাসি, এমনি উযু করার পরে হাসলে তো ক্ষতি নাই, এমনি তো অট্টহাসি মুসলমানদের হাসি আছে মোট 3 প্রকার, তার মধ্যে তাবাসসুম আছে, মুস্কি হাসি, আর অট্টহাসি এটা উচিত না। তারপরেও কেউ যদি অট্টহাসি দেয় উযু করে, এক্ষেত্রে উযু ভাঙবে না। বাকি কেউ যদি নামাজের মধ্যে কেউ যদি অট্টহাসি দেয়, সেক্ষেত্রে উযু ভেঙে যাবে। কারণ এই ব্যাপারে একটা হাদিসের দলিল আছে। কোন একটা কারণে নবীজির জামানায় সাহাবীরা নামাজের মধ্যে কেউ একজন অট্টহাসি দেয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উযু করে আসতে বলে। তো ওখান থেকে দলিল নেওয়া হয়েছে যে নামাজের মধ্যে কেউ যদি অট্টহাসি দেয়, সেক্ষেত্রে উযু ভেঙে যাবে। বাকি নামাজের বাহিরে কেউ যদি হাসে, সেক্ষেত্রে উযু ভাঙবে না। অর্থাৎ ওই হাদিসের দলিল থেকেই এই দলিলটা আনা হয়েছে, যে নামাজের মধ্যে যদি কেউ অট্টহাসি দেয়, সেক্ষেত্রে কি হবে? উযু ভেঙে যাবে। তাহলে আচ্ছা। উযু ভাঙার আর জি বলেন। আর আর ওই যে অজু করার পর মটকা ফুটাইতে মানা করছে, মটকা ফুটাইলে কি অজু ভাঙবে? এটা না কোনো না, সমস্যা ওই হবে? মটকা বলতে ওই যে আঙ্গুল ফুটায় না মানুষ, এটাকে মটকা ফুটানো হ্যাঁ। বলছেন, তাই না? হুম হুম হ্যাঁ হুম। হ্যাঁ, মূলত মটকা ফুটানো একটা অহেতুক কাজ। কেমন, কেউ যদি নিয়মিত মটকা ফুটায়, তাহলে আঙ্গুলের এই গিরাটা আস্তে আস্তে বড় হয়ে যায়। এটা মানে আঙ্গুলের গিরা যদি আপনার আঙ্গুলের সাইজের থেকে একটু বড় হয়, এটা খারাপ দেখায়, জি অর্থাৎ জি। আঙ্গুল ফুটানো আছে অহেতুক কাজ। তো উজুর পরে কেউ যদি অহেতুক কাজ করে, সেটি তো আরো অনুচিত। বাকি উজু ভাঙার সাথে মটকা ফুটানোর কি নাই, কোনো সম্পর্ক নাই। কথা বুঝে আসছে ভাই? জি ভাইয়া, বুঝছি। তো হ্যাঁ, জাজাকাল্লাহ খান। তাহলে এখন আমরা ইনশাআল্লাহ নামাজের 14টা ওয়াজিব সম্পর্কে জেনে নেব। কেমন? ওয়াজিব কোনগুলাকে বলে? যে নামাজের মধ্যে যেখানে আমরা সেজদা সাহু দিই না, দেখবেন অনেক সময় নামাজের মধ্যে ইমাম সাহেব মানে কি করে, যে আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরায় আবার সেজদা দেয়, এটাকে কি বলে? সিজদা সাহু। অর্থাৎ ইমাম সাহেবের কোনো কারণে হয়তো কোনো ওয়াজিব ছুটে গেছে, তাহলে নামাজের মধ্যে ভুলক্রমে যদি কারোর ওয়াজিব ছুটে যায়, সেক্ষেত্রে সিজদা সাহু দিতে হয়। কেমন? তাহলে যে যে বিষয়গুলোতে সিজদার সাহু ওয়াজিব হয়, ওইগুলো কি নামাজের মধ্যে ওয়াজিব। আর কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে কিন্তু নামাজটা কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে। পুনরায় তাকে নামাজ পড়তে হবে। অর্থাৎ অজি অজিবের ক্ষেত্রে ভুল ক্রমে অজিব ছেড়ে দিলে কি করতে হয়? সিজদা সাহু দিতে হয়। তাহলে যে যে অজিব গুলো আছে আমরা সেটা ইনশাল্লাহ জেনে নিই।
এক। সিজদা সাহু দিতে ভুলে গেলে কি নামাজ হবে না? জি, সিজদা সাহু দিতে যদি ভুলে যায় ওই হুজুর, তাহলে কি নামাজ ওইটা হবে না? এই মাসালাটা ইনশাল্লাহ আমরা আগামীকালকে কিতাব দেখে এসে বলবো। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ভুল ক্রমে ওয়াজিব ছুটে গেছে এবং হ্যাঁ, পরবর্তীতে যে সিজদা সাহু দেওয়া ওয়াজিব ওইটাও ছুটে গেছে, এটা বুঝাইতে ওইটাও চাচ্ছেন তাই না? ছাড়ে দিচ্ছে। জি 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 জি। হ্যাঁ আচ্ছা, এক্ষেত্রে ইনশাল্লাহ কালকে জেনে নিব। হ্যাঁ আমরা চাই যে মাসালাগুলো সরাসরি কিতাব দেখে দেখে আসলে বললে কি হবে, এটা বেশি অথেন্টিক ঠিক হবে তাই না? ঠিক আছে। তাহলে কেউ যদি সিজদা ওই অজিব ছেটে দেয় ভুল ক্রমে, পরবর্তী সে সিজদা সাহুও সে ভুলে গেল, এর মতো অবস্থায় সে নামাজ শেষ করে ফেললো, সেক্ষেত্রে নামাজের বিধান কি? আপনার প্রশ্নটা এটা তাই না ভাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে এই উত্তরটা আমরা আহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিতাব থেকে পড়ে এসে বা মাসলা মুফতিদের সাথে আলোচনা করার মাধ্যমে এসে বলবো, যাতে ঠিক করে আছে কি হয় আমাদের মাসালাগুলো ঠিক আছে। অথেন্টিক হয়। তাহলে আমরা অজিব গুলো জেনে নিই। এক, যে নামাজের মধ্যে কি সূরা ফাতিহা পড়া। দুই, সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা মিলানো, এটা ওয়াজিব। তিন, রুকু সেজদায় দেরি করা। অনেক সময় রুকুতে যে মানুষ গিয়ে অমনি মুরগি যেভাবে ফকর দিয়ে খানা খায়, এইভাবে যদি কেউ রুকু করে বা সেজদা করে সেক্ষেত্রে অজিব ছুটে যাবে। সুতরাং রুকু এবং সেজদায় গিয়ে কিছুক্ষণ কি দেরি করতে হয়। কেউ বলে এক তাসবিহ পরিমাণ, অর্থাৎ সুবহানাল্লাহ এতটুক দেরি করতে হবে, কেমন? তাহলে রুকু সেজদায় দেরি করা। তারপর রুকু হতে উঠে সোজা হয়ে পুরাপুরি খাড়া হয়ে দাঁড়িয়ে দেরি করা, অর্থাৎ এক তাসবিহ পরিমাণ। আর 5 নম্বর, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করা, অর্থাৎ আমরা পরপর দুইটা সেজদা আদায় করি না, এর মাঝখানে পুরাপুরি খাড়া হয়ে বসে একটু দেরি করা, অর্থাৎ এক তাসবিহ পরিমাণ দেরি করা, এটা আছে ওয়াজিবের অন্তর্ভুক্ত। তারপরে দরমিয়ানি বৈঠক। অনেক সময় আমরা 4 রাকাত নামাজ বিশিষ্ট যদি হয় তাহলে 2 রাকাত নামাজের পরে বৈঠক করি না, এই বৈঠকটাও জরুরি করতে হবে। তারপর 7 নম্বর, দুই বৈঠকেই আমাদেরকে আত্তাহিয়াতু, অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, অর্থাৎ এই যে তাশাহুদ এটা পড়াও কি দুই বৈঠকেই ওয়াজিব। তারপরে ইমামের ইমামের ক্ষেত্রে কেরাত আস্তে এবং জোরে পড়া। ইমামের ক্ষেত্রে কেরাত আছে দুই ধরনের, আছে সিররি নামাজের ক্ষেত্রে কেরাত আস্তে পড়বে, আর জেহরি নামাজের ক্ষেত্রে কেরাত জোরে পড়া ওয়াজিব। সিররি নামাজ কোনগুলো? সিররি নামাজ আছে জোহর আর আসর, এটাকে সিররি নামাজ বলে, অর্থাৎ এক্ষেত্রে ইমাম সাহেবের কেরাত আস্তে পড়া ওয়াজিব। আর জেহরি নামাজ ফজরের নামাজ, মাগরিবের নামাজ এবং এশার নামাজ, এই 3 ওয়াক্ত আছে জেহরি নামাজ, এক্ষেত্রে ইমাম সাহেব কেরাত জোরে পড়বে। তাহলে সিররি নামাজে আস্তে এবং জেহরি নামাজে জোরে পড়া ওয়াজিব। তারপর বেতেরের নামাজে আমরা যে দোয়া কুনুত পড়ি না, তাহলে বেতেরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। তারপরে দুই ঈদের ক্ষেত্রে যে আমরা 6 তাকবীর পড়ি, অতিরিক্ত তাকবীর নামাজের ক্ষেত্রে এটা ওয়াজিব। তারপরে 11 নম্বরে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাত কেরাতের ক্ষেত্রে কি সূরা মিলানো ওয়াজিব। তাহলে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা, এটা ওয়াজিব। তারপর 12 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, অর্থাৎ নামাজের মধ্যে কিছু আছে না ফরজ, একের পর এক যে ফরজ গুলো আছে, যেমন রুকু করা একটা ফরজ, সেজদা করা একটা ফরজ, তা আগে রুকু তারপরে সেজদা, এই যে তারতিবটা তার ধারাবাহিকতা সিকুয়েন্স, এটাকে ঠিক রাখা ওয়াজিব। ঠিক প্রত্যেক রাকাতে যে ওয়াজিব গুলো আছে, ওয়াজিব গুলোর ভিতরেও তারতিব ঠিক রাখা ওয়াজিব। এবং সর্বশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। তাহলে আমরা নামাজের মধ্যে এই 14টা ওয়াজিব সম্পর্কে আজকে জানলাম। তো যাই হোক, আজকে মাসলা মাসাইল এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকালকে এই মাসলাটা
আহ বলা হবে এবং সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যাই হোক, রোজা রমজানের মাস, আমরা বেশি বেশি দোয়া ইস্তেগফার করার চেষ্টা করব এবং বেশি বেশি কালেমা পড়ব এবং সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করব। বিশেষ করে মুসলিম ফিলিস্তিন মুসলিম ভাইদের জন্য, যারা নির্যাতিত মুসলমান আছে তাদের জন্য দোয়া করব, অসহায় মুসলমানদের জন্য দোয়া করব এবং সবাই যাতে আমরা কালেমা হ্যাঁ এক ঈমান নিয়ে কবরে যাইতে পারি, এজন্য পুরা উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কেমন ইনশাআল্লাহ ভাই? তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ঠিক আছে তো ভাই, ইনশাআল্লাহ। আসসালাম। আচ্ছা।